পুরা দেশটাই তো এখন অপরাধীদের সাম্রাজ্য। এই বেনজির আজিজ এদের দোসর কারা? পুরো সরকার এবং সরকার কাঠামো একদিক দিয়ে অবৈধ, অনির্বাচিত এবং অবৈধ। পুরো সরকারটাই অপরাধের সাথে জড়িত। এখানে একজন বেনজির, একজন আজিজ, আমরা বলতেছি ঠিক আছে, ওরা সামনে চলে আসছে। এবং বেনজিরকে নিয়েও যে খেলাটা সরকার খেলতেছে, তার বিরুদ্ধে স্যাংশন ছিল। তো সেই স্যাংশনের পরেও কিন্তু তাকে প্রমোশন দেওয়া হয়েছে। দুনিয়ার কে না জানতো যে বেনজিরের দুর্নীতি? তো আমরা তো, যেমন গতকালকে ডেইলি স্টারের প্রধান সম্পাদক বলছেন যে আমরা সবাই জানতাম, কিন্তু আমরা বই লিখতে পারিনি। এটা হলো ওনার পাবলিক স্টেটমেন্ট গতকালকে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলম সাহেব বলছেন। তো আমার কথা হলো যে পুরা দেশটাই তো এখন অপরাধীদের সাম্রাজ্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। পুরা দেশটাই অপরাধী কর্তৃক পরিচালিত, এবং যাদেরকে পার্লামেন্টে দিছে, যেমন একটা নজর হইল, যদি মারা যায় আমি দুঃখিত, কিন্তু এসব লোককে যদি পার্লামেন্টে নমিনেশন দিয়ে নিয়ে আসা হয়, তাহলে বুঝতেই হইব যে এই সরকার নিজেরাই অপরাধীদের একটা স্বর্গরাজ্য বানাইছে এই দেশে, এবং তারা নিজেরও অপরাধী। কারণ তারা এই বেনজির আজিজ এদের দোসর কারা? এরা কি করছে? আর্মি নামাইছে আজিজের সময় ইলেকশনে। আমি নিজে জানি, যখন আর্মির কাছে কমপ্লেন করতেছে আমার ভোট কেন্দ্র দখল হয়েছে, তখন বলতেছে আপনি ইউএনওর কাছে যান। তো ইউএনওর কাছে গেলে এই 1000 কোটি টাকা খরচ করে আর্মি কেন মাঠে গেল? সো আর্মি তো নিজের মান সম্মানও রাখে নাই, এবং তাকে এখন স্যাংশন, এই স্যাংশন কিন্তু শেষ স্যাংশন না, এটা শুরু আমার হিসাবে। আর যেগুলি ভিসা দেয় না, এটা কিন্তু স্যাংশন না। সেটা আমেরিকার রাইট আছে, ওরা কাউকে ভিসা দিবে না, বা ভিসা দিবে যে কোনো কারণে ওদের যদি ক্রাইটেরিয়াতে না মিলে। বাট বেনজির তো আগেই স্যাংশন প্রাপ্ত, আর সেনাবাহিনী প্রধান এবারে স্যাংশন পেয়েছে। এবং আমি যতটুকু জানি যে লু সাহেব যখন আসছিল, উনি কিন্তু এ কথাগুলো বলে গেছে যে এই স্যাংশন আসবে এবং এর উপরেও স্যাংশন দিতে পারে। তো এখন আমার কথা হইলো, আপনি জানেন, জেনে শুনেই তো বেনজিরকে আমরা প্রমোশন দিছি, জেনে শুনেই তো বেনজিরকে আমরা দুর্নীতি করার সুযোগ দিছি। ইন মেনি ওয়ে বেনজির কিন্তু তখনকার প্রধানমন্ত্রী এখনকার প্রধানমন্ত্রী থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তো যদি আমরা অপরাধী সৃষ্টি করি, অপরাধী সাম্রাজ্য গঠন করি, তো সেখান থেকে কি আশা করতে পারেন আপনি? সেটা আজিজ থেকেও ভালো কিছু আশা করতে পারেন না, বেনজির থেকেও পারবেন না। আর এদের তত্ত্বাবধানে যারা কাজ করছে, এদের বেশিরভাগই এই বিভিন্ন অপরাধী, যেমন দুর্নীতি, চাঁদাবাজি, ইলিগেলি টাকা বানানো, মানি লন্ডারিং, তো এগুলির দিকে তো দুদক কোনোদিন নজর দেয় নাই।